Hello everyone, আমি Dr. Milan Mondol. Thank you, Dr. Reddy Laboratories, for giving me this opportunity to discuss among you special topic peptic ulcer prevention. পেপটিক আলসার একটা খুব কমন কজ, যেটা কিনা আমরা প্রতিনিয়তই ফেস করে থাকি আমাদের রেগুলার লাইফে। আমি আমার চেম্বারে আমার প্র্যাকটিসের সময় প্রচুর পেশেন্ট পেয়ে থাকি যারা কিনা পেপটিক আলসারে আক্রান্ত হয়ে আসেন। তো প্রথমত আমাদের বুঝতে হবে পেপটিক আলসার জিনিসটা কি, বা পেপটিক আলসার কেন হয়, কিভাবে হয়, এর ট্রিগারিং ফ্যাক্টর কি কি আছে, কোন কোন জিনিসগুলো পেপটিক আলসার করার জন্য দায়ী। পেপটিক আলসার একটা পেটের সমস্যা। আমাদের খাদ্যনালী, ছোট অন্ত্র, তার আস্তরণের ক্ষতির কারণে পেপটিক আলসার হয়। সঠিক সময়ে পেপটিক আলসার চিকিৎসা না হলে সেটা আমাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি করে। শারীরিক অসুবিধার পাশাপাশি খিদে না হওয়া, ঘুম কমে যাওয়া, পেটে জ্বালা পোড়া করা, ক্রমাগত পেটে ব্যথা করা, অস্বস্তি হওয়া, মাথায় ব্যথা করা, প্রস্রাব ভাগে ব্যথা করা, এমনকি আমাদের এটা সামাজিক এবং মানসিক জীবনেও একটা বড় সমস্যার গুলো আমরা এক এক করে চেষ্টা করছি। সেই কারণগুলোর মধ্যে প্রথমতই যেটা হয়, আমাদের খাদ্যাভ্যাস। আমরা প্রচুর পরিমাণে ঝাল মশলা জাতীয় খাবার, মশলাদার খাবার এবং খেয়ে থাকি আমাদের রেগুলার লাইফে। পর্যাপ্ত পরিমাণ জল খাই না, কোনো শারীরিক ব্যায়াম করি না, ডাক্তারের পরামর্শ ছাড়াই বিভিন্ন রকম পেটে ব্যথার ওষুধ ক্রমাগত খেয়ে চলি। সেই কারণগুলোই দিনের পর দিন আমাদের অ্যাসিডি, ইনডাইজেশন, গ্যাস্ট্রাইটিস, সেখান থেকেই ক্ষুদ্রান্ত এবং পাকস্থলীর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যেটা কিনা পেপটিক আলসারের রূপ নেয়। ঠিক যে যে কারণগুলো পেপটিক আলসারের ট্রিগারটাকে আরো ত্বরান্বিত করে, খাদ্যাভ্যাসের পাশাপাশি আমাদের যে বদ অভ্যাস বা আমাদের যে অ্যাক্টিভিটি গুলো অ্যাক্সেসরিজ অ্যাড হয়, ধূমপান, অ্যালকোহল সেবন, অ্যাসিডিক পানীয় সেবন, সেগুলো পেপটিক আলসার হওয়ার সম্ভাবনাকে আরো ত্বরান্বিত করে। সেটা একদমই কাম্য নয় আমাদের রেগুলার লাইফে। যে বয়সে আমরা পেপটিক আলসারের রুগীদের বেশি পাই সেটা হচ্ছে ইয়ং অ্যাডাল্ট এজ গ্রুপ। এই বয়সে অনিয়মের সম্ভাবনা, লেট নাইট ডিনার, রাত জাগা, জলের পরিমাণ কম খাওয়া, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, সেখান থেকেই ক্রমাগত পেপটিক আলসারের রূপ নেয়। ঠিক যে যে কারণে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, পেপটিক আলসার জনিত শারীরিক, মানসিক, দৈহিক এবং আমাদের সোশ্যাল যে প্রভাবটা পড়ে সেটা আমরা একে একে সমাধান করতে পারি। প্রথমত হচ্ছে আমরা খাদ্যাভ্যাস চেঞ্জ করতে পারি। লাইফস্টাইল মডিফিকেশন একটা অনবদ্য প্রচেষ্টা আমাদের পেপটিক আলসার সমাধানের জন্য। অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, ইনডাইজেশনের জন্য ক্রমাগত পেটে জ্বালা, পেটে ব্যথা, সমস্তটাই সমাধান অনেকটাই হয়ে আসে। কি করতে পারি? সময় মতো খাবার খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার উইদিন টাইমে করা, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি, প্রোবায়োটিক খাবার, দানা শস্য খাবার, সেগুলো খেলে আমরা খাদ্যনালী এবং তার অভ্যন্তরীণ আস্তরণের ক্ষতির সম্ভাবনা কমবে। শরীরকে প্রচন্ড রকম হাইড্রেট করতে হবে, অল্প অল্প করে বারংবার জল খেতে হবে। হাইড্রেট হওয়াটা একান্ত আবশ্যিক। আমাদেরকে একদমই না খেয়ে থাকা চলবে না। যে খাবারগুলো খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বাড়ে, যে খাবারগুলো আমাদের ডাইজেস্টিভ হওয়ার সম্ভাবনা কম থাকে, যে খাবারগুলো থেকে আমাদের অ্যালার্জিক সম্ভাবনা কম থাকে, সেই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। প্রতিনিয়তই কিছু না কিছু খাবার, যে খাবারগুলো খেতে পারি, বিস্কিট, চিড়ে, এবং যেগুলো থেকে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কম থাকে, সেই খাবারগুলো আমরা অল্প অল্প করে খাবো। কখনোই পেট খালি রাখবো। সেই খাবারগুলোর সঙ্গে সঙ্গে অল্প অল্প করে বেশি পরিমাণে জল খাবো। খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি, দানা শস্য, যেগুলো পর্যাপ্ত পরিমাণ পুষ্টির যোগান দেবে, পরিপাকতন্ত্র একটা স্টেবিলিটি মেনটেন করবে, এবং সেখান থেকে ইনডাইজেশন, অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, সেখান থেকে পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা কমবে। দ্বিতীয়ত, আমাদের খাবারের তালিকায় প্রোবায়োটিক খাবারের থাকাটা আবশ্যিক। দই এবং অল্প আমলকি, চিড়ে গোলা জল। চেষ্টা করব রাতের খাবারটা অতীব হালকা করা, যতটা লাইট খাবার রাতে খাওয়া যেতে পারে, এবং আর্লি ডিনার করা। লেট নাইট ডিনার একান্তভাবেই পেপটিক আলসার সমাধানের পক্ষপাতিত্ব নয়। পেপটিক আলসার হওয়ার দরুন মানসিক চাপ কমানোর জন্য আমাদের এই খাদ্য তালিকার পাশাপাশি আমাদের মানসিক চাপ কমানোর জন্য ধ্যান,
যোগব্যায়াম এবং শ্বাস প্রশ্বাসের অনুশীলনটা আবশ্যিক। সেটা করলে আমাদের মানসিক চাপ কমবে এবং আমরা অনেকটা মানসিকভাবে স্টেবল হব। যে জিনিসগুলো আমাদের সেফটি কালচারটা বাড়িয়ে দেয়, ধূমপান, অ্যালকোহল এবং বিভিন্ন মাদকজাত দ্রব্য এবং অ্যাসিডিক পানীয়, এগুলো একদমই বর্জন করতে হবে। এরপরে যে সমস্ত পেশেন্টের কোমরবিডিটি রয়েছে, হাইপারটেনসিভ, ডায়াবেটিক, সিকেডি, হার্টের রোগী, এই সমস্ত পেশেন্টদের বিভিন্ন রকম ওষুধ খেতে হয়। তাই তাদের ক্ষেত্রে পেপটিক আলসার যাতে না হয় সেই দিকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে সঠিক ওষুধের পাশাপাশি সঠিক মানের খাবার দাবার এবং নেফ্রোটক্সিক, হেপাটোটক্সিক ড্রাগ গুলোর যথাযথ ইউজ করতে হবে। সমাজে বা আমাদের রেগুলার প্র্যাকটিসে আমরা একটা জিনিস ভীষণ রকম নোটিস করি যে পেশেন্ট যেটা করে, পেটে ব্যথার কারণে হোক বা পেটের অস্বস্তির কারণে হোক, চিকিৎসকের পরামর্শ ছাড়াই দিনের পর দিন বিভিন্ন রকম পেইন ক্লিয়ার বা আমরা বলতে পারি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস খেয়ে থাকেন। সেই ওষুধগুলো মারাত্মকভাবে পেটের খাদ্যনালীর ক্ষতি করে। সেখান থেকেই ক্ষতির কারণে পেপটিক আলসারের রূপ নেয়। পেপটিক আলসার মানে ডায়াগনোসিস করার জন্য আমরা ইনিশিয়ালি সিমটোম্যাটিক ওয়েতে পেশেন্টকে যেভাবে প্রেজেন্ট করে সেটা তো বললাম, তার পাশাপাশি কনফার্মেশনের জন্য আমরা ইউএসজি, আপার যে এন্ডোস্কোপি করে থাকি, সেখানেও এই একই ধরনের সমস্যাই নোটিশ করা যায়। এর পাশাপাশি বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার সংক্রমণ, মোস্ট কমনলি এইচ পাইলোরি এবং অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এটাই বিশেষত পেপটিক আলসার হওয়ার অন্যতম কারণ। তাই আমাদেরকে এই অনবরত ইউজ বা রেগুলার বেসিস ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাওয়া, এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং পেপটিক আলসার হলে যথাযথ পরামর্শ এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে খাদ্যাভ্যাস পরিবর্তন করে আমরা একটা সুন্দর, স্বচ্ছ, স্বাভাবিক জায়গায় আসতে পারি। সঠিক ওষুধের পরিমিত ব্যবহার এবং ডাক্তারের পরামর্শ মেনে চললে পেপটিক আলসার সহজেই সমাধানের জায়গাতে আসা সম্ভব, যেটা কিনা আমাদের দৈহিক, মানসিক এবং শারীরিক স্টেবিলিটি প্রদান করবে। এর বাইরে আমরা পেপটিক আলসার হলে যে সমস্ত চিকিৎসা করে থাকি, সেই চিকিৎসাগুলো সঠিক সময়ে প্রদান করাটা খুব দরকারি। কোনো একজন ডায়াগনোজ পেশেন্ট যে পেপটিক আলসারের সম্মুখীন, তার অথেন্টিকেটেড কজ, ঠিক যে কারণে পেপটিক আলসারের সম্মুখীন হয়েছে, সেই কারণগুলোর সঠিক চিকিৎসা যেভাবে আমরা করে থাকি, H2 ব্লকার এবং পিপিআই এবং লাইফস্টাইল মডিফিকেশন, রেগুলার কায়িক ব্যায়াম, অধ্যাবসান, এগুলোর মাধ্যমে আমরা সঠিক একটা জায়গা খুঁজে পাবো। জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, নিয়মিত ব্যায়ামের পদ্ধতি অনুসরণ করা পেপটিক আলসারের ঝুঁকি একদমই কমিয়ে দেবে এবং সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করবে। তাই সর্বোপরি পেপটিক আলসার তখনই হবে না, ক্ষুদ্রনালী, খাদ্যনালীর সমস্যা, জ্বালা পোড়া, জ্বালাতন, সেগুলো তখনই কমবে যখন আমরা পরিমাণ মতো জল খাবো, রেগুলার বেসিস কায়িক ব্যায়াম করব, খালি পেটে থাকবো না এবং পরামর্শ মতো সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ মতো সঠিক ওষুধ সঠিকভাবে খাবো। ধন্যবাদ। তো যেটা মোরাল অফ দা আলোচনা যেটা আমরা আসতে পারি, বেসিক্যালি লাইফস্টাইল মডিফিকেশন একটা যুগান্তকারী ভূমিকা পালন করে আমাদের এই পেপটিক আলসার, ইনডাইজেশন, অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস না হওয়ার পিছনে। তাই লাইফস্টাইল মডিফিকেশনে খুব স্বল্প পরিসরে বুঝতে গেলে আমাদের যে জিনিসগুলো করণীয়, সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা বলতে পারি। সেগুলো হচ্ছে গিয়ে, কখনোই নেভার এভার স্টে ইন এমটি স্টমাক, কখনোই খালি খালি পেটে থাকা চলবে না। পর্যাপ্ত পরিমাণ পানীয় জল খেতে হবে। কোন রকম ঝাল মশলা, জাঙ্ক ফুডস অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে রাতের বেলায়। এবং চেষ্টা করতে হবে আর্লি ডিনার করার, রাতের খাবারটা আগে আগে খেয়ে নেওয়ার এবং যতটা লাইটলি খাওয়া যেতে পারে। সেকেন্ডলি, আমাদের রেগুলার বেসিস কায়িক ব্যায়াম, এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের মধ্যে সুইমিং, স্কিপিং, সাইকেলিং এবং রানিং ভীষণ রকম ভাবে আমাদের হেল্প করবে। সেটা আমাদের যেমন সুস্বাস্থ্যের অধিকারী করবে, সেটা আমাদের ইনডাইজেশন কমাবে, পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা কমাবে এবং আমাদের একটা সঠিক ঘুম এবং মানসিক চাপ কমাবে। সেকেন্ডলি, আমরা কিছু কিছু খাবার যেটা কিনা আমাদের খাবারের পরে খেলে সেটা পেপটিক আলসারের জন্য আরো বেশি ইফেক্টিভ হয়ে দাঁড়াতে পারে, যেমন আমলকি, খাবার পরে একটু আমলকি চিবিয়ে খাওয়া, মৌরি ভিজিয়ে রাখলে রাতের বেলায় খালি পেটে মৌরি ভেজানো জল খাওয়া। এবং এর পাশাপাশি আমরা কিছু কিছু ওষুধ ডাক্তারের পরামর্শ মতো সঠিক সময়ে খাবো, যাতে করে আমরা একটা স্বচ্ছ স্বাভাবিক জীবন কাটাতে পারি। পেপটিক আলসার
নিরাময় হয় না এমন কোনো ব্যাপার নয়, পেপটিক আলসার নিরাময় করা সম্ভব, কিন্তু সঠিক সময়ে আর্লিয়েস্ট ডায়াগনোসিস এবং আর্লি রিকভারি পেতে হলে আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তন একান্তভাবে কাম্য এবং দরকার। যে যে জিনিসগুলো আমাদের পেপটিক আলসার ডিজিজটা বাড়িয়ে দেয়, ধূমপান, তামাকজাত দ্রব্য সেবন, অ্যালকোহল, এগুলো থেকে একদমই দূরে থাকতে হবে এবং আমাদের নিয়ম 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 মাফিক ভাবে চলতে হবে।